আমার শরীর খারাপ করছে, মাথা ঘুরছে আর বমি পাচ্ছে। আমার কিচ্ছু খেতে চাই না আমি। হ্যাঁ, সেই জন্যই তো আমি তোমাকে বিশ্রাম নিতে বলছিলাম। আপনাকে আমার ব্যাপারে কিচ্ছু ভাবতে হবে না, আমি ঠিক আছি। আমি সত্যিটা জানতে পেরে গেছি নম্রতা, যে আমাদের বিয়ের দিন কি হয়েছিল। কেউ তোকে বাধ্য করেছিল মণ্ডপ ছেড়ে চলে যাওয়ার জন্য, আর এবার আমি তাকে ছাড়বো না। আমাকে একটু বেরোতে হবে। আরে আরে এই পারো এমন করে পালালো যেন দেবদাস ওকে ডেকেছে। নম্রতা ঈশানের সঙ্গে দেখা করতে গেছে। হে উপরওয়ালা, ঈশান ফোনটা ধর। ঈশান কোথায় আছিস তুই? নিজের বুকে হাত রেখে জিজ্ঞেস কর কোথায় আছি আমি, জানতে পেরে যাবি। আচ্ছা শোন, আধ ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যাস, কারণ আধ ঘন্টার মধ্যে তুই এখানে না পৌঁছলে আমি সর্বনাশ করে দেবো, যার জন্য তোর আর আমার জীবন নষ্ট হলো। না না ঈশান না, শোন তুই ওখানেই দাঁড়া, আমি আসছি। অপেক্ষা করছি আমি, একটু তাড়াতাড়ি। আমি এক্ষুনি আসছি। অটো অটো অটো। দাদা, দাদা একটু তাড়াতাড়ি চলুন। ব্যাস নম্রতা, অনেক হয়েছে, এবার সত্যিটা সবার সামনে আসবেই। তাই ভাবি, কি করে বুঝতে পারলাম না আমি? আমার চোখের দিকে তাকিয়ে বল, তুই নিজের ইচ্ছে করছিস সেটা। কি করবি তুই কারণ জেনে? কেন জানবো না আমি কারণ? আমি এই বিয়েটা করতে পারবো না। তুই এই পৃথিবীর সব থেকে ভালো মেয়েটাকে পেয়েছিস, হিয়া। ঈশান, ঈশান, ঈশান। একদম আধ ঘন্টায় এসেছিস তুই, আয় আয় আয়। এটা আমি রাখছি। এটা তুই জানতে পারলি কি হ্যাঁ, করে? কি? কি 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 বলেছে তোকে তোকে? আচ্ছা আমি কে বলতো? না আমি কে আসলে? ঈশান রায়। হ্যাঁ, ঈশান রায় চৌধুরী তো বুঝলাম, কিন্তু আমি কি করি? ছোট থেকে চিনিস তো আমাকে, নাকি ভুলে গেছিস? কি করি আমি? পুলিশ এসপি। কারেক্ট, এসপি ঈশান রায় চৌধুরী রিপোর্টিং স্যার। আই এম এট ইউর সার্ভিস, পাবলিক সার্ভেন্ট। ইয়েস,
বড় বড় কেস সলভ করি, টেররিস্টদের এমনিই ধরে ফেলি, কিন্তু আজব ব্যাপার আমি নিজের কেসটাই সলভ করতে পারলাম না। বল কেন? কেন? কারণ আমি পুলিশের মতন ভাবছিলামই না। আমি তো ভাবছিলাম একদম লাভার বয়ের মতন, একজন প্রেমিক, মাথা মোটা, ছোট থেকে একটাই মেয়েকে ভালোবেসে চলা এমন একটা মানুষ যার কাছে ওই সব কিছু। আগে যদি আমি পুলিশের মতো ভাবতে পারতাম না, আরে সবকিছু আমার চোখের সামনে ছিল, কিন্তু আমি দেখতেই পাচ্ছিলাম না। আশ্চর্য। আর আমি নাছোড় বান্দার মতো তোর কাছে আমার প্রশ্ন নিয়ে ঘুরঘুর করছিলাম যে দেখ আমার কাছে অনেক প্রশ্ন আছে, আমার প্রশ্নের উত্তরগুলো চাই, কিন্তু প্রশ্নের উত্তর তো আমার কাছে আগে থেকেই ছিল। ছিল তো। ঈশান, তুই কি বলতে চাইছিস বল? কি বলতে চাইছিস তুই? আর কি বুঝতে পারছিস না? এটাই বুঝতে পারছি না যে যখন আমি ওদের সাথে জেলে দেখা করতে গিয়েছিলাম, তখন আমার জেলে যাওয়া থেকে মণ্ডপে ফিরে আসা অবধি আমি জানি যে তোর সাথে কি হয়েছিল। আমি জানি ও তোকে ভয় দেখিয়েছে, হুমকি দিয়েছে, ব্ল্যাকমেল করেছে আমাকে ছেড়ে যাওয়ার জন্য, রাইট? ঈশান প্লিজ, যা হওয়ার সেটা হয়ে গেছে। তুই ঠিক আছিস, আমি ঠিক আছি। শুধু শুধু পুরনো কথা তুলিস না। পুরনো কথা? পুরনো কথা? আমার জীবনটা তছনছ হয়ে গেল, সব ছাড়খাড় হয়ে গেল, তুই বলছিস পুরনো কথা? হ্যাঁ, তুলবো পুরনো কথা, সব পুরনো কথা তুলে আনবো। হ্যাঁ, আমাদের সম্পর্কে যে আগুন লাগিয়েছে তাকে আমি শেষই করে ফেলবো। তাতে যদি আমায় জেলেও যেতে হয় তো যাব। নিজের শান্তির জন্য আমি আমার সারা জীবন বিসর্জন দিতেও রাজি, কিন্তু আজকে আমি ওকে ছাড়বো না। ইয়েস ডক্টর, গাইনোকোলজিস্টের সঙ্গে কথা হয়েছে আপনার? হ্যাঁ, নম্রতাকে নিয়ে আমি কালকে আসছি। না ডক্টর, ওকে এখনো বলতে পারিনি আমি। কিন্তু এই কথাটা আপনার ওনাকে জানানো উচিত। হ্যাঁ ডক্টর, আমি জানি বলে দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমি আপনাকে বোঝাতেই পারছি না যে ব্যাপারটা কতটা কমপ্লিকেটেড। চিন্তা করবেন না ডক্টর, খুব তাড়াতাড়ি আমি ওকে জানিয়ে দেব, বলে দেব নম্রতাকে যে ও প্রেগনেন্ট। এই মেয়েটা কি যে করে না, এই অবস্থায় কোথায় এবার বেরিয়ে গেল কে জানে। নম্রতা প্রেগনেন্ট? ওর দেওয়া একটা হুমকি আমাদের সম্পর্কের উপরে এতটা প্রভাব ফেললো যে তুই আমায় ছেড়ে চলে গেলি। বল, তুই একবার আমায় বলতে পারলি না? যদি তুই বিয়ে করিস বা তোর জন্য ঈশান হিয়াকে অ্যাকসেপ্ট না করে, তাহলে তোর ঈশানের জীবনটা আমি শেষ করে দেব। নতুন মুখ বন্ধ করেছিল না, আজ আমি ওর সর্বনাশ করে দেব। দেখ তুই, আজ আমি ওকে ছাড়বো না। ঈশান না, না ঈশান, প্লিজ প্লিজ আমার কথা শোন, এরকম করিস না। দাঁড়া একটু, আমার কথাটা শোন ঈশান। ঈশান, ঈশান প্লিজ দাঁড়া, যেটা হয়েছে ভুলে কি যা। করে ভুলে যাবো? কি করে ভুলবো তাকে যে আমাদের জীবন তছনছ করে দিল, যে আমাদের স্বপ্নগুলো পুড়িয়ে দিল? তাকে ভুলে যাবো? তুই ভুলতে পারিস, কিন্তু আমি ভুলতে পারি না। তোর এই চুপ করে থাকার জন্য সব নষ্ট হয়ে গেল, আমার জীবনটা নষ্ট হয়ে গেল, আমাদের স্বপ্নগুলো শেষ হয়ে গেল। ঈশান, তুই আজ আবার ওকে বাঁচানোর চেষ্টা করছিস। ঈশান না, ঈশান দাঁড়া, ঈশান না, ঈশান সরে যা আমার রাস্তা না, থেকে। সরে যা আমি নম্রতা। সরবো না। ঈশান প্লিজ সরে যা। আমি তোকে যেতে আজকে আমি ওকে ছাড়বো না। আমি কাউকে বাঁচানোর চেষ্টা করছি না। ঈশান সত্যি বলছি নম্রতা, সরে আমি। যা। ঈশান আমার কথাটা শোন। সর। ঈশান জ্যাসমিন মাসির থেকে দূরে থাক, উনি যা খুশি তাই করতে পারেন। তার মানে আমার সন্দেহই ঠিক ছিল, ও জ্যাসমিন আন্টি ছিল যিনি আমাকে শেষ করে ফেলার হুমকি দিয়ে
নম্রতাকে আমার থেকে দূরে পাঠিয়ে দিল। হে উপরওয়ালা, বিয়ের আগেই বাচ্চা, কুমারী মা। নম্রতার পেটে তাহলে তোমার বাচ্চা? মামি দিদা একটু ভেবে কথা বলুন প্লিজ। এই কদিন আগে তো নম্রতার সঙ্গে আমার দেখা হলো। হে উপরওয়ালা, তাহলে বাচ্চাটা ঈশানের? আমারও তাই মনে হচ্ছে। ঈশান জানে? ঈশান আর কিভাবে জানবে? এখন অবধি আমি এটাই জানি না যে নম্রতা আদৌ জানে কিনা। কি? এটা কি করে হতে পারে যে নম্রতাই জানে না? মামি দিদা, এখন সিচুয়েশনটা যথেষ্ট কমপ্লিকেটেড। আমি জানি না নম্রতা আদৌ জানে কিনা। এটাও হতে পারে যে ও সত্যিটা জানে কিন্তু কাউকে বলতে চাইছে না, সেই জন্যই হয়তো চলে যেতে চাইছে ও। আবার এটাও হতে পারে যে ও নিজেই কিছু জানে না। এখন কিছুই ক্লিয়ার নয়। তাড়াতাড়ি আয়, আমি আর অপেক্ষা করতে পারছি না। একবার আমার কথা বলো ওর সাথে। ঈশান, কিন্তু এত রিস্ক নিয়ে আমি ওর সঙ্গে তোমার কথা বলাচ্ছি। তুমি জানো তো নম্রতাকে এটা বলা হয়নি যে তুমি জেলে আছো। কাম ডাউন প্লিজ। তার মানে হিয়া সেদিন যখন আমাদের দুজনের কথা বলিয়েছিল, তুই জানতিস যে আমি জেলে আছি। জ্যাসমিন আন্টি তোকে ব্ল্যাকমেল করছিল আর উনি তোকে বাধ্য করেছিল, তাই না? যাতে তুই আমাকে বিয়ে না করিস। আমি তোমাকে বলছি তো, মমের সিএম এর সঙ্গেও কন্ট্যাক্ট আছে। মম যে করে হোক তোমাকে এখান থেকে বের করবে। এই হলো বেল পেপারস, আর দয়া করে ঈশানকে এবার ছেড়ে দিন। আমারই ভুল ছিল, এসব কিছু আমারই ভুল ছিল। আমি তোর কথা বিশ্বাস করিনি নম্রতা। আমি সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। জ্যাসমিন আন্টি ছাড়া এই প্ল্যানটা কারোর হতেই পারে না। উনিই একমাত্র এসব করতে পারেন। আমার চোখের সামনে ছিল সব, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না। কারণ তুই বিয়ে করবি না বললি আর আমি ভেঙে পড়লাম। কিছু বুঝতে পারছিলাম না। ভাবছিলাম তোকে ছাড়া কি করে বাঁচবো আমি এই জীবনটা। হে উপরওয়ালা, এইসব কি হচ্ছে নম্রতার সাথে? আর কত পরীক্ষা দেবে মেয়েটা? কে জানে উপরওয়ালা কি লিখেছে ওর ভাগ্যে। ওর সন্তানের বাবা ওর বোনের বর নয় তো? মামি দিদা, নিজেকে সামলান। আমি জানি সিচুয়েশনটা যথেষ্টই কমপ্লিকেটেড। আমার নিজেরই মাথা কাজ করছে না। আমিও বুঝতে পারছি না আমার কি করণীয়, আর তাই আমিও চুপ আছি। কিছু বলে আমি নম্রতার উপরে প্রেশার দিতে চাই না। এসব কি বলছো বাবা? ওকে তো বলতেই হবে, কারুর জানার আগেই বলতে হবে। নম্রতা খুব সাহসী, শক্ত মনের মেয়ে, কোনো কিছুতেই ভেঙে পড়বে না। তুমি জানো না সমাজে বিয়ের আগেই বাচ্চা? হ্যাঁ, কিন্তু সমাজ তো তখনই জানতে পারবে যখন নম্রতা নিজে জানাবে। এটা ওরই অধিকার। ওই ডিসাইড করুক যে ও কাকে প্রথম জানাতে চায়। ঈশানকে আদৌ জানাবে কি না সেটার সিদ্ধান্ত নম্রতাই নেবে। না ঈশান, ঈশান, এতে তোর কোনো দোষ নেই। না, আমার ভুল আছে। না ঈশান, আমার ভুল আছে নম্রতা। ঈশান, আমার ভুল আছে। আমি জানতাম যে এই প্ল্যানটা শুধু জ্যাসমিন আন্টি করতে পারে। ওই মহিলাই আছেন যিনি এসব করতে পারেন। আমাদের জীবন বিষিয়ে দিলেন, কিন্তু আমি দেখতে পেলাম না। ভাবতে থাকলাম যে আমাদের জীবন দুটো নষ্ট হয়ে গেল। আমি তোর সামনে কাঁদলাম, অনেক বোঝালাম, হাত জোর করলাম, তাও তুই আমায় কিচ্ছু বললি না নম্রতা। আর আজকে এসে তুই জ্যাসমিন আন্টির নাম বলছিস। এত বড় কথা আমার থেকে লুকোলি, এত বড় সত্যিটা তুই আমার থেকে লুকোলি। এক মিনিট। তার মানে তুই এখনো অব্দি জানতিস না? তুই এখনো পর্যন্ত এটা জানতিস না যে জ্যাসমিন মাসি করেছে? সন্দেহ ছিল, আজকে ক্লিয়ার হলো।
উপরওয়ালা, এটা আমি কি করলাম? কি হলো, তুই কাঁদছিস কেন? তোর তো খুশি হওয়া উচিত যে তোকে আর দম বন্ধ করে বাঁচতে হবে না। আজ তুই স্বাধীন হয়ে গেলি। কিসের স্বাধীনতা ঈশান, কিসের স্বাধীনতা? তুই হিয়াকে বিয়ে করেছিস, আমার এনগেজমেন্ট হয়ে গেছে, আমি লাইফে মুভ অন করে গেছি সর্বরাজের সাথে। তুই আর কতদিন এই পাস্ট নিয়ে পড়ে থাকবি ঈশান? পাস্ট? আরে কিসের পাস্ট? কোথাকার পাস্ট? ওটা বিয়ে না বিশ্বাসঘাতকতা। ঠিক সেটাই যেটা জ্যাসমিন আন্টি আমাদের সাথে করেছে, আর 3টে জীবন নষ্ট করেছে। হিয়ার জীবন, তোর জীবন আর আমার জীবন। ঈশান আমার লাগছে, ঈশান আমায় ছাড়। কষ্ট হচ্ছে? আমার খুব কষ্ট হচ্ছে। তোর কষ্ট হচ্ছে, আর আমার কষ্টের কি বল? সেই কষ্ট যে আমি প্রত্যেকদিন বেঁচে তুই যাওয়ার পর, কোনো হিসেব আছে সেই কষ্টের? মনকে জিজ্ঞেস করে দেখ ঈশান, কত ঈশান, কষ্ট শোন। হয়। মানি না আমি এই বিয়েটাকে, মানি না আমি। তুমি ওকে বিয়ে করবে তো বাবা? এই সম্পর্কটা ভেঙে দেবে না তো? এই সব জেনেও তোমার খারাপ লাগছে না? মনে হচ্ছে না যে তোমায় ঠকিয়েছে? ঠকেছে তো নিশ্চয়ই, কিন্তু আমি নয়, ঠকেছে নম্রতা। ওকে দেখে তো এটাও মনে হয় না যে ওর কোনো ধারণা আছে যে ওর সাথে এরকম কোনো ঘটনা ঘটতে পারে। আমি তো শুধু এটাই ভাবছি যে এই সিচুয়েশনটা সামলাতে ওকে হেল্প কিভাবে করব। মামি দিদা, আপনি পদ্ম ফুল দেখেছেন? আমি একদম ওই পদ্ম ফুলের মতো, জলে থাকি কিন্তু আমি নিজে ভিজি না। সম্পর্ক এরকমই হওয়া উচিত, দূরের। কারণ সম্পর্ক যখন কাছের হয়ে যায় তখন কাঁটার মতো বেঁধে। আমি জানি তুমি নম্রতাকে পছন্দ করো, ওকে তুমি ভালোবাসো। ভালোবাসা? আমি? না মামি দিদা, এই ভালোবাসা নামক অসুখ থেকে আমি অনেক দূরে থাকি। আমি তো শুধু একটা ঋণ শোধ করছিলাম। কিসের ঋণ? নম্রতা একবার আমার প্রাণ বাঁচিয়েছিল, তাই ভাবলাম বিনিময়ে ওর একটা উপকার করে দিই। ব্যাস, সেটাই করছি। এমনিতেও সম্পর্কের অঙ্কটা তো সেরকমই হয়, তাই না? যে তুমি আমার জন্য কিছু করলে, বিনিময়ে আমি কিছু করলাম তোমার জন্য, এক হাত প্লাস এক হাত মাইনাস, এরকমই তো হয়। দেখ বাবা, আমার এই মাথার চুল এমনি এমনি পাকেনি। তোমার মুখ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি ওকে ভালোবাসো। মামি দিদা, এসব কথা এখন ছাড়ুন। আপনি আগে আমাকে একটা কথা দিন, আপনি এই ব্যাপারটা কাউকে জানাবেন না। আমি চাই নম্রতা এটা নিজে ডিসাইড করুক যে এই ব্যাপারটা ও সবার প্রথমে কাকে জানাতে চায়। হয়তো ঈশানকে। তাহলে তুই কি হিয়াকে ঠকাবি? ঠকাবো? ঠকানোর কি আছে? ঠকেছি তো একমাত্র আমি। তুই আমার ছিলিস নম্রতা, তুই আমার আছিস আর সব সময় আমারই থাকবি। ওই একটা মিথ্যে আমাদের সবার জীবন বরবাদ করে দিল। শুধু দুজনের না, 3টে জীবন, হিয়ার, তোর আর আমার। ঈশান, 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 আমি যা করেছি ভালোবাসার জন্য করেছি। ভালোবাসার জন্য তুই ভালোবাসার সর্বনাশ করেছিস। ভালোবাসার জন্য তুই আমাকে ছেড়ে চলে গেছিস। যদি আমি এই কাজটা না করতাম তাহলে জ্যাসমিন মাসি তোকে অদিতের মার্ডার কেসে ফাঁসিয়ে দিত। ঈশান, তুই আমার অবস্থাটা ভাব। তুই আমাকে বিশ্বাসই করলি না নম্রতা। তুই এমন একজনকে বিশ্বাস করলি যাকে কেউ বিশ্বাস করে না। তুই আমাদের সবার জীবন বাজি রেখে দিলি। একবার আমার সাথে কথা বলতে পারতিস, আমাকে বলতিস তুই। কিভাবে বলতাম বলতো? কিভাবে বলতাম? আমার একটা সিদ্ধান্তে তোর জীবন নির্ভর করছিল। তুই বল, নিজের খুশি, নিজের ভালোবাসার জন্যে আমি তোকে শেষ হয়ে যেতে দেখতাম? হ্যাঁ,
যখন জীবনটা দুজনে, তখন সিদ্ধান্ত তুই একা কেন নিলি? তোর একটা সিদ্ধান্ত আমার জীবন শেষ করে দিয়েছে, প্রতিদিন শেষ করছে। ঈশান, আমি ভয় পেয়ে গেছিলাম, আমি ভয় পেয়ে গেছিলাম, আর আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। আর তোকে জেলে দেখে আমার জেসমিন মাসির প্রত্যেকটা কথা বিশ্বাস হতে লেগেছিল। আর যখন আমি জেলে ছিলাম, জানিস আমি কি ভাবছিলাম? যখন আমি জেলে ছিলাম তখন ভাবছিলাম কখন তোর সাথে দেখা হবে, কখন আমাদের জীবন সম্পূর্ণ হবে। আমার সব স্বপ্ন, তোর আর আমার জীবন সব শেষ হয়ে গেল। সেদিন শুধু তুই আর আমি হারিনি, আমাদের ভালোবাসা হেরেছে। ঈশান, তুই আমার জায়গায় থাকলে কি করতিস? হ্যাঁ, শেষ হয়ে যেতে দিতিস আমায়। আমি যদি তোর জায়গায় থাকতাম না, তাহলে তোর সাথে এসে কথা বলতাম, জিজ্ঞেস করতাম তোকে, আমাদের দুজনের জীবন বাজি রাখতাম না। আমি যদি তোর জায়গায় থাকতাম, আমাদের ভালোবাসাটাকে ভাবে শেষ হতে দিতাম না। যেভাবেই হোক আসতাম, জেল ভেঙে আসতাম, পৃথিবী ছাড় করে দিয়ে আসতাম, কিন্তু তোর কাছে আসতাম। আমি কি এতটাই অপদার্থ? হ্যাঁ, এতটাই দুর্বল আমি, যেই ভালোবাসা